নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও আমার শাশুড়ি মাকে নিয়ে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, নারকেলের দুধ দিয়ে ইলিশ ভাপা। আপনারা পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশনটা আপনাদের কাছে চলে যায় এবং আমার নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পান। পোস্ত দেয় কাজু বাদাম দিয়ে বাটতেছি, বাটে আপনারা দেখবেন। পোস্ত দিচ্ছি, দেখুন বন্ধুরা, আমি নারকেল দুধ দিয়ে ইলিশ ভাপা করব বলে দেখুন আমি 9 পিস মাছ নিয়েছি এবং মাছটাকে ধুয়ে লবণ, হলুদ এবং একটু সামান্য সর্ষের তেল দিয়ে মেখে রেখেছিলাম। এখন দেখুন আমি কড়াই গরমে বসিয়ে দিয়েছি। কড়াই দেব সর্ষের তেল। মাছটাকে আমি হালকা করে একটু ভেজে নেব। অনেকে কাঁচা ভাপা করে, আমি একটু হালকা ভেজে ভাপা করব। তার জন্য তেলটা একটু গরম হলে আমি মাছগুলো ছেড়ে দেব এবং হালকা করে মাছগুলো ভাজবো। দেখুন বন্ধুরা, আমি কড়াই গরমে বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি খানিকটা। সর্ষের তেলটা গরম হলেই আমি মাছটা ছেড়ে দেব। একটু হালকা ভাজা করে নেব, যাতে খেতে অন্যরকম টেস্ট হয়। অনেকে কাঁচা ভাপা করে, আমি একটু হালকা ভেজে ভাপা করব। দেখুন বন্ধুরা, আমার তেলটাও ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেব লবণ আর একটু হলুদ। সামান্য পরিমাণ হলুদ দিলাম। দেখুন বন্ধুরা, আমি মাছ ছেড়ে দিচ্ছি। বন্ধুরা আমার পোস্ত আর কাজু বাদাম বাটা হয়ে গেছে, তাই সত্যি বাটিতে বন্ধুরা এই যে সর্ষে, কালো সর্ষে বাটবো দিলাম, আর এই যে সাদা সর্ষেও এর ভিতরে দিয়ে বাটতেছি। দেখেন, লঙ্কা দিলাম, 5টা লঙ্কা দিলাম, দিয়ে বাটতেছি। বন্ধুরা দেখেন, দেখুন বন্ধুরা, আমি হালকা করে মাছটা ভেজে নিয়ে তুলে নিলাম। সর্ষে বাটা হয়ে গেছে, আমি তুলতেছি এখন বাটিতে। বন্ধুরা দেখেন, সর্ষে বাটা হয়ে গেছে, মুলাম করে বাটি নিচ্ছে। দেখুন বন্ধুরা, আমার মাছ সব ভাজা হয়ে গেছে হালকা করে। এইবার আমি এই কড়াইয়ের তেলের মধ্যে একটা সর্ষের তেল দিয়ে নেবো আর একটু।
এরপর আমি দিয়ে নেব এর মধ্যেই সামান্য পরিমাণে কালো জিরে, হাফ চামচ কালো জিরে। এবার আমি একটু নেড়ে নেব। দেখুন বন্ধুরা, আমার কালো জিরে গরম হতে হতে আমি সর্ষে বাটাটা দিয়ে নেব, মাছে দিয়ে মেখে নেব। 2 চামচ সর্ষে বাটা দেব। এইবার দেব আমি পোস্ত দিয়ে কাজু দিয়ে বাটা 2 চামচ পোস্ত দিয়ে কাজু দিয়ে বাটা দিলাম। এবার আমি দিয়ে দেব খানিকটা লবণ, 1 চামচ লবণ, 1 থেকে 1.5 চামচ। আর দেব 1 চামচ হলুদ। আর দেব 1 চামচ জিরে। আর দেব সামান্য চিনি। এবার ভালোভাবে মেখে নেব। নারকেল দেখুন বন্ধুরা, আমার গরম তেলে আমি মাছগুলো সব ছেড়ে দেব। এবার দেখুন বন্ধুরা, আমার মাছ কড়ায় দেওয়ার পর আমি যে নারকেলের দুধটা করে রেখেছিলাম আগে থেকে, সেই নারকেলের দুধটা সম্পূর্ণ ঢেলে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার সব কিছু দেওয়া কমপ্লিট। এবার আমি একটু ঢেকে দেব। মিনিট 15 পরে আমি তুলে নেব। দেখুন বন্ধুরা, আমার নারকেলের দুধ দিয়ে মাছ ভাপা, ইলিশ মাছ ভাপা কমপ্লিট হয়ে গেছে। আমি উপর দিয়ে একটু লঙ্কা দিয়ে দেবো। দেখুন কত সুন্দর কালার এসছে। ধন্যবাদ বন্ধুরা, আমার ভিডিও আজকের মতো এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশনটা আপনাদের কাছে চলে যায়, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা সবার প্রথমে দেখতে পান।